আমি ওয়াজ করবো কি, আমার রাতে অনেক সময় ঘুম হয় না হাসতে হাসতে। আমার ঘরালে আমার কাছে হাসতেছে কোনো জিনিভূতে ধরলো নাকি। আমি বলেছি ওরে না, প্রশ্ন পড়েই হাসতেছি, আর মানে জবাব দিব কি বুঝতেছি না। এক বোন প্রশ্ন করেছে যে উনি হারাম রিলেশনে নাই, হারাম সম্পর্কে নাই। আপনার বিরক্ত হচ্ছেন না তো? আমাদের অধঃপতন, আমি যেগুলো বলতেছি এগুলো কি আমাকে বলছে না যে মধ্যে প্রবলেম বলতে, আমি অনেক প্রবলেম বলতে পারবো না। যেগুলো আমার কাছে কেউ প্রশ্ন করছে ওইগুলো আমার কাছে প্রবলেম মনে হয়েছে, আমি ওগুলোতে বলতে পারবো নাকি। আচ্ছা, তো বললো যে আমি মাদ্রাসার ছাত্রী, আল্লাহকে অনেক ভয় পাই, কোনো হারাম সম্পর্কে জড়াই না, তবে একটা ছেলেকে আমি পছন্দ করি। ওকে ইটস ওকে, ইটস ওকে, ওকে লেট মি ফিনিশ। আমি দেখাবো আমার আইডিতে। আমি প্রথম কিছুদিন প্রশ্ন নাম নাম কেটে দিয়ে প্রশ্নটাই স্ন্যাপশট করে ফেসবুকে পোস্ট করে দিতাম। পরে যারা প্রশ্ন করে তারা খুব খেপে গেল যে হ্যাঁ আপনার কাছে আমানত দিয়ে প্রশ্ন করছি। আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করলাম, ভাই এই প্রশ্ন যে আপনি করছেন আপনার নাম তো দেখা যাচ্ছে না, ছেলে নামে এসেও দেখা যাচ্ছে না, শুধু প্রশ্নটুকু আছে, কে দিছে কেউ জানে না, রাইট? আপনি মাইন্ড করতেছেন কেন? পরে চিন্তা করবেন না মাইন্ড যেহেতু করা না দিই, কারণ অনেকে ভাবতে পারে এগুলো হ্যাঁ সব প্রশ্ন কি আপনার কাছে আসে। হ্যাঁ আমার কাছে আসে ভাই, পিপল থেকে আমি লাভ গুরু ভাই। ওরা মনে করছে ভালোবাসে আত্মহত্যা করতে যাচ্ছে, এখন আই ক্যান সলভ দ্য প্রবলেম, আমি এমন কিছু শিখাই দিব তার রাজি হয়ে যাবে সব। বুঝুন নাই এরকম ভাবে সে। তো এখন বললো যে আমি একটা ছেলেকে পছন্দ করি, যেহেতু বান জাদু টোনা হারাম। দেখেন কথা বলছেন, ওই মেয়ে কি প্রশ্ন করতেছে, যেহেতু বান মারা বা তাবিজ করা জাদু করা হারাম, আমি কি ওই ছেলের মাকে ভালো মন্দ রান্না করা গিফট করে পাঠাই আর পাঠাইতে পারবো? আমি বললাম যে আপনি ঠিক অতটুকু আল্লাহকে ভয় করেন, 3 বেলা সকাল 8টায় নাস্তা করে, দুপুর 1টায় ভাত খেয়ে, বিকেল 4টায় নাস্তা করে একজন লোক যতটুকু রোজাদার, আপনি আল্লাহকে অতটুকু ভালো ভয় পান। আমি বুঝে দিবেন। আমি ওকে একটা জবাব দিয়েছি, আমি বলছি যে আপনি আল্লাহকে অতটুকু ভয় করেন আর আপনি হারামের মধ্যে অতটুকু নাই যতটুকু একজন লোক সকাল 8টা বাজে নাস্তা করে, দুপুর 1টা বাজে ভাত খেয়ে, বিকাল 4টায় আবার নাস্তা করে নিজেকে রোজাদার মনে করে যতটুকু, আপনি এতটুকু হারাম ছাড়া আছেন। তা আমি কি বলতে পারি? হোয়াট ক্যান আই সে? আচ্ছা, প্রশ্ন করে আবার শেখ আমার আব্বা আমাকে বিয়ে করে না। তুই কি মহিলারা তোর আব্বা তোরে বিয়ে করবে? বলত, তুই মহিলা? হ্যাঁ, তোর আব্বা তোরে বিয়ে করে না, বিয়ে করে না তোর আব্বা। আবার কি লেখে জানেন, শেখ এই নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছা করে না। লিখলাম যে কেন? আমি আরো মাহফিল না, বুঝছেন কি কমিটা চিন্তা করি, কিন্তু দেখলাম যে আপনারা এনজয় করতেছেন। এগুলো যদি আমি খালি বুঝে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মেসেঞ্জারে এভরিডে অন্তত 150-200 মেসেজ পেন্ডিং থাকে। বেশিরভাগ পোলা পাই মানে ডিফারেন্ট ইস্যু নিয়ে কথা বলে। আমার অনেক সময় অবাক লাগে, এই তাহলে এটাও তুই মনে করতেছ যে তোর দোষ না, মানে এটাও মানুষের দোষ। যে মনে